যে দুজনকে এখানে এসে উপস্থাপনা করতে দেখেছ, তাদের মধ্যে কি কোনো জড়তা ছিল, ভয় ছিল, তারা হাসি খুশি ছিল না? এবং তারা এই হাসি খুশিটা কি শুধু মুখে হাসি না, এটা অন্তরেরও হাসি ছিল, অন্তরেরও একটা খুশি ছিল। কি কারণে? যে ওরা যে পারে এটা আমাদের সামনে ওরা দেখাইতে পারবে। তো তোমরা যদি প্রথমত তোমাদের জিনিসটা পারতে হবে, আর দ্বিতীয়ত জিনিসটা উপস্থাপন করার সাহস থাকতে হবে। সবসময় নিজেকে সাহসী ভাবতে হবে। আর কোনো কাজ করার আগে সেই কাজ জানতে হবে, শিখতে হবে। না শিখে না জেনে তোমার গায়ে জোর থাকলে হবে না, মনে জোর থাকলে হবে না, তোমাকে আগে পড়তে হবে, পারতে হবে। সবাই আগে পড়বে, পারবে, দেন তোমরা এখানে এসে বাড়িতে এসে কোনো মেহমান আসলে, বাড়িতে আমাদের অনেকের বাসায় আছে, কোন মেহমানরা আসলে বাচ্চারা একটু আড়ালে চলে যায়। এটা না, দায়িত্ব কি? মেহমানকে চিনলে তাকে সালাম দেওয়া, তার কুশলাদি, তার সাথে তাকে জিজ্ঞেস করা কেমন আছে, কুশলাদি বিনিময় করা, এটা একটা সৌজন্যতা, ভদ্রতা। আমি আশা করি ওরা পারবে। তোমরা পারবে না? তোমরা এখানে আরো অনেকেই পারো, হয়তো দুই একজন একটু পিছায় আসো। আমি আপনার কাছ থেকে অনুরোধ হলো, এই দুজনের মতো এই দুজনই পারে বা আরো পারে এরকম না, প্রত্যেকটা বাচ্চাকে এরকম করে দেবেন ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ। এবং আমি চাই প্রত্যেকের পরীক্ষায় সমান নম্বর পাক ইনশাআল্লাহ। আপনারা যেহেতু বলছে ভালো শিক্ষক, আমিও জানি প্রত্যেকেই সমান নম্বর পাক ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করব। আপনাকে যদি আপনি এটা করাইতে পারেন, আমরা খাতা মূল্যায়ন করে দেখব যে হ্যাঁ সবাই যদি সমপরিমাণ মার্ক পাওয়ার উপযোগী হয়ে থাকে, জি স্যার, বা 95 আপ সবাই, জি স্যার, বা 85 আপ সবাই, একটা লেভেলে যদি সবাই থাকে, এক দুই কম বেশি হতে পারে, বানান ভুল টুল হয়ে যেতে পারে, বা সবার লেখার একটা স্টাইল মোটামুটি একরকম, নাম্বারের লেভেলটা একরকম, ওদের সব যোগ্যতাই 19-20 এরকম যদি হয়, তাহলে আপনার জন্য স্পেশাল গিফট আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।